তো কি অবস্থা? আমি কিন্তু এখন ভালোবাসার ভিতরে হাওয়াডুবো খাচ্ছি। 요거는 철원에서만 쓰는 돌입니다. নে ঢের লাউ বানাইলাম মোরে বৈরাগ, এই যে লাউ। আজকের ভিডিওতে আমি আপনাদের দক্ষিণ কোরিয়ার একটি ফুলের বাগানে নিয়ে যাব এবং সেখানে ঢুকতে কত টাকা লাগে এবং সেখানকার যে সৌন্দর্য, সেই সৌন্দর্য সবকিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। তো ভিডিওটি সম্পূর্ণ থেকে শেয়ার করার অনুরোধ রইল। সো বন্ধুরা, আজকে কিন্তু আমরা চলে আসছি একদম ফুলের রাজ্যে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার সরোয়ান খাংওয়ানদেতে অবস্থিত। এখন আমরা রাস্তা পার হবো, জেব্রা ক্রসিং। হ্যাঁ, এই যে এটা কিন্তু মেন গেট। হ্যাঁ, এখানে প্রবেশের যে টিকিট মূল্য কিন্তু ওছনন। হ্যাঁ, ওছননে আপনার 450 টাকা পড়ে। এখান থেকে টিকিট কাটবো এবং ভাই রে ভাই, কি ফুল! লাল এবং সবুজ, সেই সাথে সুন্দর সুন্দর গাড়ি আছে। এই যে গাড়িতে চড়ে সব চলে যাচ্ছে। হ্যাঁ, অসাধারণ একটা জায়গা। আপনাদের এখন টিকিট কাটবো, টিকিট কেটে সম্পূর্ণ দেখাবো। হ্যাঁ, এই যে টিকিট কাউন্টার এটা। 안녕하세요. 얼마요? 만 원입니다. 만 원이요? 7시까지 나와주셔야 돼요. 네네, 알겠습니다. টিকিট কিন্তু মান ওয়ান নিছে এবং 5000 ওয়ানের আপনার একটা গিফট দিছে। মানে এইটা দিয়ে আমি ভিতরে যে কিন্তু কেনাকাটা করে খাইতে পারবো। হ্যাঁ, এই যে 5000-এর যে গিফট, সেই গিফটটা হচ্ছে এইটা এবং টিকিটটা হচ্ছে এটা। হ্যাঁ, এখন আমরা ভিতরে যে আপনাদের সমস্ত সৌন্দর্য দেখাবো ইনশাল্লাহ। ওকে, তো লেটস গো। সো বন্ধুরা, প্রথমে ঢুকেই আপনারা মেন গেটে যেটা দেখবেন, দুইজন কিন্তু ফুল হাতে করে দাঁড়িয়ে আছে আপনাদেরকে স্বাগত জানানোর জন্য। এবং এখানে কোরিয়ান ভাষায় খুব সুন্দরভাবে লেখা আছে সরোয়ান খোসক জং কোতবাল। হ্যাঁ, কোত মানে হচ্ছে ফুল। হ্যাঁ, এবং সেই সাথে তার এই সাইডে আরও দুইজন আছে, একজন চোখ অন্ধ। এবং সবচাইতে বেশি ভালো লাগছে আমার যেটা, সেটা হচ্ছে এখানে সুন্দর আপনার যে বান দেওয়া আছে। এই বানটা কিন্তু বানে আপনার লাউ আছে, সেই সাথে আপনার ধুন্দল আছে এবং সব আপনার দেখাচ্ছি ভাই। এই যে এখানে তার আগে দেখে নিন, এই জায়গায় ঢোকার পরে এখানে একজন অন্ধ বেটা আছে, সে একটা দারোয়ান সে জায়গায় দাঁড়ায় আছে। হ্যাঁ, এবং এদিক দিয়েই কিন্তু সেই বানের যে জায়গাটা, সেইটা এখানে সুন্দর চমৎকার চমৎকার লাউ, সাধের লাউ বানাইলাম মোরে বৈরাগ, এই যে লাউ ভাই, অসাধারণ লাউ। ঠিক আছে, এখানে শুধু লাউই না, লাউয়ের সাথে সাথে আপনার ধুন্দল আছে এবং হচ্ছে মিষ্টি কুমড়া আছে। মানে সৌন্দর্য বাড়ানোর জন্য যে কি করা লাগে দক্ষিণ কোরিয়ার এরা কিন্তু ভাই ভালো করে বোঝে। হ্যাঁ, এখানে মান ওয়ান 1000 টাকা খ্যাট করে নিয়ে নিছে আমার কাছে। তবে 1000 টাকা ডাকে আমার কাছে কিন্তু খুব একটা কষ্ট হয় নাই ভাই। এখানে যে এত সুন্দর জায়গা, মানে আপনাকে বলে বোঝানো যাবে না। এই জায়গায় যদি আসেন তাহলে মানে টাকা তো উসুল হবেই, সেই সাথে মন বলবে যে মন বাড়িতে যাইতেই মন চাইবে না ভাই। এই জায়গাটাকে আমরা উপর থেকে আপনাদের একটু দেখাবো, দেখলে মানে মাথাটা নষ্ট হয়ে যাবে এক কথায়। একদম জাস্ট ওয়াও। একটু দেখুন, এই যে কুত্তা নিয়ে একজন বসে আছে, বাচ্চা। এবং ভিউটা কি রে ভাই! প্রকাশ থাকে যে এই জায়গায় আসতে কোনো ট্রেন লাইন আপনারা পাবেন না, আপনাদের বাসের মাধ্যমে আসতে হবে। আর বাসের মাধ্যমে আসতে আপনাদের দক্ষিণ কোরিয়ার ইয়াংমুন ইল্লি টার্মিনালে আসতে হবে। সেখানে আপনাদের 3001 নম্বর বাস আছে, সেই বাসে চড়ে আপনাদের ইফিয়ং রিতে আসতে হবে। ইফিয়ং রিতে 22 নম্বর বাসে চড়ে আপনারা এই লোকেশনে পৌঁছাতে পারবেন ইনশাল্লাহ। ভাই রে ভাই, ফুল দেখতে এসে আমাদের দেশের যে ঐতিহ্য গরুর গাড়ি এবং নাঙ্গল, সেই নাঙ্গলের দেখা পাইছি। আপনাদের একটু না দেখাইলে কেমন হয়? আসলে আমার খুব ভালো লাগছে এখানে লাঙ্গল এবং গরুর যে একটা সুন্দর চিত্র করে রাখছে, এবং সেই চিত্রটা আছে আপনার একদম খড়ের যে চাল, সেই চালের নিচে। বিষয়টা কেমন আসলে দেখুন তো। এই যে এটা খড়ের চাল, খড়ের চালের নিচে চমৎকার। কিন্তু এই যে দুইটা গরু, এবারে এটা কিন্তু নাঙ্গল। বিষয়টা আসলে খুবই ভালো। সো বন্ধুরা, এই ফ্লাওয়ার গার্ডেনটা কিন্তু 7টা পর্যন্ত খোলা থাকে। আপনারা অবশ্যই 7টার পরে কিন্তু আর এখানে থাকতে পারবেন না। তো এখন প্রায় 6:30 বাজে, তো আমি আর এখানে
বেশিক্ষণ থাকতে চাচ্ছি না, আবার রুমের দিকে যাওয়া লাগবে, কারণ প্রায় 25 কিলোমিটার পথ তো আমার। তো লাইট সব জ্বালাই দিছে, একটু দেখাই দিই ঘুরায়ে সন্ধ্যার যে ভিউ, সেই ভিউটা। এই যে সব লাইট জ্বালাই দিছে, হ্যাঁ অসাধারণভাবে কিন্তু সব লাইট জ্বালাই দিছে, চমৎকার ঝিকিমিকি করতেছে। সন্ধ্যার যে ভিউ, সেই ভিউটা কিন্তু আপনাদের দেখাই দিলাম। হ্যাঁ, তো ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই।